কতগুলো পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, দেশি পেঁয়াজ। দেখেন একেবারে এই গজ জ্বালিয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, যা যা ছিল মানে যা পারলাম তাই দিলাম, যেটা ছিল না সেটা দিলাম না বা ইচ্ছা করেই দেইনি। তারপরে মশলা দিয়ে ভালো করে ভেজে হলুদ লবণ দিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম। নাকি লবণটা একটু পরেই দিলাম মনে হচ্ছে, যেন হ্যাঁ লবণটা এখন দিলাম। দিয়ে মাংসটা ভালো করে একেবারে কষিয়ে নিচ্ছিলাম। এই মাংসটা হচ্ছে বিফ, অনেক দিন পরেই রান্না হচ্ছে মাংস। ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পানি। মাংস রান্না করতে কি আর খুব বেশি সময় লাগে? আমার কাছে তো মনে হচ্ছে বেশি সময় লাগে না। একেবারে লাস্টের দিকে যখন ঝোলটা অনেকটা কমে এলো, টেনে এলো, তখন দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়ো আর ঘরে তৈরি করা জিরা, এলাচ, দারচিনি এই পাউডারগুলো একেবারে নিজেই করে নিয়েছিলাম। সেই পাউডারটা দিলে অনেক বেশি মজা হয়। নিজেরা করবেন তাহলে আরও বেশি মজা হয়। আর এখন এই যে ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, মাংস নিলাম, ছেলেকে দিলাম। এত মজার খাবার, আমার ছেলের তো খুবই পছন্দ। এইভাবে কষা করলে পরে একেবারে ভুনা ভুনা হবে, ঝাল ঝাল ভুনা ভুনা। আর আমি তো হাত দিয়ে খাচ্ছিলাম। আচ্ছা, চামচ দিয়ে নিলে পরে এই যে তরকারি বা মাংসের কোনো কিছু হয় না, কিন্তু হাত দিয়ে এরকম বেছে বেছে নিলেই কেন সেই মাংস বা তরকারিটা কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়? আমাকে কেউ একটু বলতে পারেন এর কাহিনী কি? ভাই রে ভাই, এই যে এত 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 চামচ দিয়ে নেই কিচ্ছু হয় না, যখনই একটু হাত দিয়ে নেব তখনই মাংসের অবস্থা অন্যরকম হয়ে যায়।